জীবনের প্রথমবার ভাপা পিঠে বানাতে গিয়ে নিজের অবস্থাটা পুরোই খারাপ হয়ে গেল। হ্যাঁ, আজকে আমার রাতে না ভাপা পিঠে খাওয়ার ইচ্ছা করছিল, তাই ভাবলাম চলো বানিয়ে ফেলি। চালের আটা তো ঘরে ছিলই, তারপরে চালের আটাটা নিয়ে একটু দিয়েছি পাউডার গুঁড়ো দুধ, যাতে টেস্টটা ভালো হয়। তারপরে একটু নুন দিয়ে ভালোভাবে ঝরা ঝরা করে চালটাকে এখন মেখে নিচ্ছি। আমি কিন্তু এই ভাপা পিঠে কোনোদিন বানানো দেখিনি, মানে এই প্রথমকার প্রসেসটা আমি মোটেও জানি না। আমি নিজে থেকেই যেটা পেরেছি করেছি। আমার একটা ঢাকনা ছিল, সেটা উপরটা ফাটা ছিল, সেটা স্টিম করার জন্য এইভাবে ব্যবহার করেছি। আর আমার কাছে তেমন কাপড় ছিল না, তাই নর্মাল যে টিস্যু গুলো হয় সেটা দিয়ে আমি করবো ভেবেছি, তাই ওইটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে চালের আটাটা একটা বাটিতে দিয়ে তারপরে একটু গুড় দিয়েছি, তারপরে উপরে আবার চালের আটা দিয়ে ওই যে টিস্যুটা এইভাবে দিয়ে তারপরে এখন স্টিম করব। আর এরপর থেকে যে প্রসেসটা আছে না, এটা আমি অনেকবার দেখেছি, এই প্রসেসটা আমি জানি। তো এই দেখো এইভাবে একটু রেখে দিয়ে তারপরে ঢাকনাটা মানে যেটা বাটি বা কিছু দিয়ে যেটা করেছি সেটা তুলে নিয়ে আবার যে কাপড়টা জড়িয়ে কিছুক্ষণ রাখলে তারপর আমাদের পিঠে তৈরি হয়ে যাবে। কিন্তু আমি এখানে রেখেছিলাম, তারপরে আমার পিঠের কি অবস্থা হয়েছে দেখো, পিঠে পুরো গুঁড়ো হয়ে গেছে, মানে পিঠে হয়নি। তাই জন্য ভাবলাম হয়তো এটা বড় ছিল, একটু ছোট কিছুতে করি, তাই জন্য এটা ছোট কাঁচের কাপ নিয়ে নিয়েছি। ছোট কাঁচের কাপটার মধ্যে এইভাবে দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখান থেকে হাওয়াগুলো মানে স্টিমগুলো বেরিয়ে যাচ্ছিল, চালের আটাও দিয়ে দিয়েছিলাম সাইডে। আর এই যে কাপটা আছে দেখো, তোলার পর না এটা ভালোভাবে হয়েছিল, মনে হচ্ছিল যে হয়েই যাবে। কিন্তু এটা যখন পুরো প্রসেসের পর তুলতে গেলাম, দেখলাম কিছুই হয়নি, পুরোটা ভেঙে গেল। তাই ভাবলাম হয়তো এই যে টিস্যুটার জন্য হচ্ছে না, একটু কাপড় নিই। তাই জন্য আমার একটা নতুন কাপ, নতুন না মানে যেটা ইউজ করতাম ভালো, সেটাকে কেটে দিলাম। তারপর সেম প্রসেসে করা স্টার্ট করলাম। আর সাইড দিয়ে স্টিমগুলো বেরিয়ে যাচ্ছিল বলে যাতে না বেরোয়, একটু চালের একটা রুটি মানে আটা দিয়ে দিলাম। তারপরে দেখো কাপ থেকে এটা বেরোচ্ছিলই না, হাতে এত গরম লাগছিল, যা হোক করে বার করলাম। দেখে তো মনে হচ্ছিল হয়ে গেছে, কিন্তু সেম দেখো কি হয়েছে। আর এই কাপড়টা না নিচে চিপকে যাচ্ছিল, জানি না কেন। আর আমার দ্বারাই পিঠে বানানো হবেই না, পিঠেটা এই দশা। একবার ভাবলো খেয়ে দেখি, পুরো আটা আটা ছিল, পুরো আটা আটা বেরিয়ে গেল। আর খেতে পুরো আটা আটা লাগছিল, মানে আমি ভাবলাম একটু শক্ত শক্ত যেগুলো আছে সেগুলো খেয়ে দেখি, সেগুলো পুরো আটা আটা ছিল, খাওয়াই যাচ্ছিল না, এতগুলো আটা নষ্ট হবে। তাই জন্য ভাবলাম চলো একটা জিনিস হয়নি তো কি হয়েছে, অন্য একটা জিনিস বানিয়ে ফেলি। তো এটাকে জল দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি আটাটা। তারপরে দেখো আমি বানিয়ে নিয়েছি রুটি। হ্যাঁ, এটা হলো চিতই বলে না, চিতই যেটা হয়, আমি ওইটা বানিয়েছি। প্রথম দিনকে তো বানাতেই পারিনি, তোমাদের একজনকে কমেন্ট দেখেছিলাম, সে লিখেছিল এই চালের আটা রুটির সঙ্গে একটু আটা মিক্স করে দাও, তাহলে হবে। তো আমি এটা মিক্স করেছিলাম অল্প, তাই এত সুন্দর রুটি হয়েছে। আমার বরের তো এটা ফেভারিট, আমার বর তো দেখে প্রচন্ড খুশি হয়ে গেছে।